আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আফিফাতুল জান্নাত বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হযরত আলী, বিশেষ অতিথিবৃন্দ, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হযরতে উলামায়ে কিরাম, আগামী দিনের ভবিষ্যৎ জাতির কাণ্ডারি ছাত্র যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আবেদা সালেহা নেককার মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কোথায় বসছি? এই যে জান্নাতের বাগানে বসছেন, এর জন্য তো একবার সুবহানাল্লাহ বলা দরকার ছিল। এই যে এটা জান্নাতের বাগান, এটা আমার আপনার কথা নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জামিআ তিরমিজির 3510 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مررتم برياض الجنة فارتعوا. قالوا: وما رياض الجنة؟ قال: حلق الذكر. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, হে আমার সাহাবীরা শোনো, যখন তোমরা জান্নাতের বাগান দেখবে, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, তোমরা অবশ্যই অবশ্যই ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো। আল্লাহর রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা রিয়াজুল জান্নাহ? পৃথিবীতে আবার জান্নাতের বাগান কোনটি? আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, হিলাকুদ যিকির, জিকিরের হালকা, ওয়াজ মাহফিল, কোরআনের হালকাকে, কোরআনের মাহফিলকে ইসলামের ভাষায় জান্নাতের বাগান বলা হয়।
এই যে প্রতিটি সুবহানাল্লাহ বলবেন, এক একটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আমার আপনার এই পুরা আসমান এবং জমিনের মাঝে যতটুকু জায়গা আছে আমার আপনার নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা, ওযু করা, গোসল করা, এটা ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক। তাহলে পবিত্রতা অর্জন করা দরকার আছে কি নাই? আছে। এরপরে আল্লাহর রাসূল বললেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যখন তোমরা আলহামদুলিল্লাহ বলবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দাড়িপাল্লাকে পরিপূর্ণ করে দিবেন। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, আই তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যখন আমরা একসাথে বলবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যেই ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তাহলে সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন? বেশি বলবেন না অল্প বলবেন? যত বেশি বলবেন প্রত্যেকটি সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে একটি করে গাছ লেগে যাবে। জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন মেরাজের রাত্রিতে, মেরাজের রাত্রি বুঝেন? এই মেরাজের রাত্রিতে যখন আমি আল্লাহর কাছে গেলাম, অর্থাৎ আরশে আজিমে যাচ্ছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ শুনো, আকরি উম্মতাকা মিন্নিস সালাম, আপনি আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরহুম, এবং আপনার উম্মতকে সুসংবাদ দেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের যেই জমিন হবে, যেই ভূমি হবে, এটা সুগন্ধিময়। কি বলেন? সুগন্ধিময়। মানে আমাদের এই যে জমিন আছে, এই জমিনে কি কোনো সুঘ্রাণ পাওয়া যায়? পাওয়া যায় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, জান্নাতের যেই জমিন থাকবে এই জমিন সুঘ্রাণ থাকবে। ওয়া আজমাতুল মাই, জান্নাতের যেই পানি থাকবে এই পানি সুস্বাদু হবে, মিষ্ট হবে। আমাদের পানি মিষ্টি, কিন্তু জান্নাতের পানিগুলো মিষ্টি হবে। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যেই জমিন হবে এই জমিন কিন্তু উর্বর থাকবে। এই জমিনে কোনো গাছপালা থাকবে না, কোনো চারা গাছ থাকবে না, কোনো ফলমূল থাকবে না, কিছুই থাকবে না। এটা একবারে কি খালি জায়গা, প্লট। এখন যদি এই প্লটকে আপনি যদি গাছ লাগাইতে চান, ফলমূল যদি আমরা চাই, তাহলে এই দুনিয়াতে আমরা আমল করলে আল্লাহ তাআলা জান্নাতে গাছগাছালি লাগিয়ে দিবেন। সেই গাছগাছালি কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আমরা বললাম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আবার একটা জান্নাতে গাছ লেগেছে। আবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটি গাছ লেগে গেছে। আবার যখন বলবো আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি গাছ লেগে যাবে। এই জন্য শেষ পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন। আরেকটা আমল শিখে দিই, আমরা যদি জান্নাতে খেজুর গাছ চাই, কি গাছ? খেজুর গাছ দরকার নেই? হ্যাঁ, এই খেজুর গাছ যদি চান তাহলে আমল করা লাগবে। আমল কি? জামিআ তিরমিজির 3465 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة।
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, বলেন, আবার বলেন, কয়বার বলেছেন? দুইবার বলেছেন। আমার আপনার জন্য দুটি খেজুর গাছ জান্নাতে লেগে গেছে। যদি 100 বার বলেন 100টা খেজুর গাছ লাগবে। আবার যদি দিনে যদি আমি আপনি 100 বার এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে আরেকটা লাভ আছে, খেজুর গাছ তো লাগবেই, লাগার সাথে সাথে আবার কি আছে, আরেকটা লাভ আছে। লাভটা কি? সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন, বলেন, আবার বলেন, আবার বলেন, 100 বার যদি বলতে পারেন, আল্লাহর রাসূল বলেন, হুত্তাত খাদায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলল, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 100 বার পড়ার কারণে আমাদের সমুদ্রের পরিমাণ গুনাহও maaf, আবার 100টা খেজুর গাছও কি হয়ে যাবে, রোপণ হয়ে যাবে। এটা কারা কারা চান? সবাই চান। এই সুবহানাল্লাহ বিহামদিহি বলার জন্য ওযু দরকার নাই, সুবহানাল্লাহ বলার জন্য ওযু দরকার নাই, আলহামদুলিল্লাহ বলার জন্য ওযু দরকার নাই, গোসলও দরকার নাই। এমনকি আমার মা বোনেরা নাপাক অবস্থায়, যখন অবস্থায় থাকে, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই সময় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার করে পড়ে, তাদের সমুদ্রের ফানা পরিমাণ গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আবার 100টা করে খেজুর গাছ লাগিয়ে দিবেন। নাপাক অবস্থাতে আমল করা যায়, যায় কি যায় না? তাহলে লাস্ট পর্যন্ত বসে থাকবেন। যারা যারা আজকে শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য একটা হাদিস, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তিরা যারা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য একত্রিত হবে, ওয়াজ মাহফিলের জন্য আসবে, ইসলামী কথা শোনার জন্য আসবে, জিকির করার জন্য আসবে, আল্লাহর রাসূল বলেন, একজন আসমান থেকে একজন মালাইকা ফেরেশতা ঘোষণা করতে থাকবে, আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা এই জায়গা থেকে একেবারে লাস্টে শেষে তোমরা এমন ভাবে প্রত্যাবর্তন করবে, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধুমাত্র গুনাহগুলোকে ক্ষমা করবেন না, আল্লাহর রাসূল বলেন, ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হবে। কারা লাস্ট পর্যন্ত বসে থাকবেন? হাত উঠান ভালো করে। শোনেন, আমি কিন্তু এই কোনো কিচ্ছা কাহিনীও বলবো না, হাসি ঠাট্টাও করতে পারবো না। আমি যেটা আলোচনা করি, আলোচনার ধরন হলো কোরআনের আয়াত বলবো, হাদিস বলবো, অনুবাদ করব। কারণ আল্লাহর রাসূলের থেকে উত্তম কথা আমার আর আপনার কারো হইতে পারে না। এই জন্য ডাইরেক্ট কার কথা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো বলবো। ঠিক আছে? শুনতে রাজি আছেন? কোন হাসি ঠাট্টা করতে পারি না, মিথ্যা কথাও বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা সহিহ বুঝদান করেন। কার জন্য শুনবেন কথাগুলো? আল্লাহর জন্য শুনবো, নিজের আমলের জন্য শুনবো, অন্যদেরকে পৌঁছানোর নিয়তে শুনবো ইনশাআল্লাহ। অন্যকে পৌঁছানোর দায়িত্ব কাদের? আমাদের। যারা আমরা শুনলাম, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। আল্লাহর রাসূল বলেন, তোমরা আমার কাছ থেকে যদি একটি আয়াত শিক্ষা করো, একটি মাসআলাও জানতে পারো, একটা হাদিসও জানতে পারো, তোমরা এটা অন্যদেরকে পৌঁছায়া দিবে। তাহলে আজকে আমরা যা জানবো এটা অন্যদেরকে কি করব?
পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বললে কি লাভ বলেন? এটা বলবেন। সুবহানাল্লাহ বিহামদিহি বললে কি লাভ? খেজুর গাছ লাগবে। আবার 100 বার পড়লে কি লাভ? কত? সমুদ্রে ফানা পরিমাণ গুনাহ মাফ হয়ে যাবে, তাই না? এই যে আমলগুলো শিখছেন। আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে একসাথে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করা হবে। বুঝছেন তো নাকি? এই আমলের কথা বলবেন। আলহামদুলিল্লাহ। এই তো আসেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি? সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আগে আমাদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারে কারা আছে? মা বাবা ভাই বোন, আর কি? মূলকে স্ত্রী এবং সন্তান, এটা হলো মূল পরিবার। আপনার তো কাজ করছে আপনার বাবা মা, আপনার ভাইদের দায়িত্ব কাদের? আপনার বাবা মার ছিল। আর আপনার দায়িত্বে কারা থাকবে? আপনার স্ত্রী, আপনার সন্তান, এটা দায়িত্ব। বাকি সবাই আত্মীয় স্বজন যা আছে, পুরো দুনিয়াটাই হলো আমাদের পরিবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার তাফসীরে তাবারাইর মধ্যে আলী ইবনে আবি তালিব বলেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, হাদিস শিক্ষা দাও। ওয়া আদ্দিবুহুম, এবং তাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দাও, আদব শিক্ষা দাও। বড়দের সাথে কেমন ভাবে কথা বলতে হবে, ছোটদের সাথে কেমন ভাবে কথা বলতে হবে, বাবার সাথে কি আচরণ হবে, মায়ের সাথে কেমন আচরণ হবে, ভাইয়ের সাথে কেমন আচরণ হবে, এলাকার প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে, এই সমস্ত কিছু তুমি তোমার সন্তানদেরকে শিক্ষা দাও। যদি শিক্ষা দাও তাহলে তোমার সন্তান গাঁজাখোর হবে না, বেয়াদব হবে না। বেয়াদব হবে? বেয়াদব হবে না। কেমন করে শিক্ষা দিবেন? কি শিক্ষা দিবেন? আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিবেন। কি বলেন? আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিবেন। কিভাবে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিবেন? সূরাতুর রা'দের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহু কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম নাফআন ওয়ালা দাররা قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور قل من رب السماوات والأرض। হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে শিক্ষা দেন, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব কে? তারা সর্বপ্রথম বলতে পারবে না, তারা আগে বলতে পারবে না। আপনি বলে দেন, কুলিল্লাহ, আল্লাহ আসমান এবং জমিনের রব। ঠিক তেমনি ভাবে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বিভিন্ন সময় আসমানকে দেখানো আর বলা, এই আসমানের রব কে? সন্তান কি প্রথম বলতে পারবে? বলতে পারবে না। জমিনের রব কে? আল্লাহ। ঠিক তেমনি ভাবে আপনি আমাকে সন্তানদেরকে শিক্ষা দেওয়া দরকার। বাবা বলো তো, আসমানের রব কে? জমিনের রব কে? এই গাছগাছালি দাও দেখো, এগুলোর রব কে? আল্লাহ। সূর্যের রব কে? চন্দ্রের রব কে? চাঁদগুলোর রব কে? আমাকে তোমাকে সবাইকে সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? আল্লাহ। এটা কাদেরকে শিক্ষা দিতে হবে? সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছিলেন কিভাবে জানেন? জামিআ তিরমিজির 2516 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন একদিন আল্লাহর রাসূলের পিছনে আমি বসা ছিলাম। ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি কি ছোট? আল্লাহর রাসূলের পিছনে বসা ছিলেন। এখন আল্লাহর রাসূল বললেন, ইয়া গোলাম, হে বৎস শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত,
আমি তোমাকে কিছু কালেমা, কিছু বাক্য শিক্ষা দিব। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধান মেনে নাও, আল্লাহর বিধান সংরক্ষণ করো। আল্লাহ তাআলা যা বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন, এগুলো তুমি আদায় করো। ইয়াহফাজকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। তাহলে এখান থেকে কি শিক্ষা পাইলাম? আমরা যদি আল্লাহর বিধান মেনে নিই, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আবার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাকা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ তাআলা তোমাকে খুশি করে দিবেন। আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহকে রাজি খুশি করাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট করে দিবেন। আবার আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিক্ষা দিচ্ছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, তোমার যদি কোনো প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাইবে। কার কাছ থেকে চাইতে হবে? তাহলে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে কি, বাবা তোমার জন্য তোমার যদি কোনো প্রয়োজন হয়, তুমি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আবার আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ শোনো, তোমার যদি কারো কাছে সাহায্য চাইতে হয়, তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে লক্ষ্য করে আল্লাহর রাসূল বলছেন, হে আব্দুল্লাহ শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। পুরা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায়, কথাটা ভালো করে বুঝেন, পুরা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায়, ভালো করতে চায়, ততটুকুই তোমার উপকার করতে পারবে, ভালো করতে পারবে যতটুকু তোমার তাকদীরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহর পক্ষ থেকে কি আছে, লেখা আছে। এর বেশি তোমার কেউ উপকার করতে পারবে না। হে আব্দুল্লাহ শুনে রাখো, ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা বিশাইইন ইল্লা কাতাবাহু আল্লাহু আলাইকা। হে আব্দুল্লাহ ভালো করে শুনে রাখো, পুরা দুনিয়ার মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, কি করতে চায়? আবার বলেন, ক্ষতি করতে চাই, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য ক্ষতি লেখা আছে। এই জন্য কাউকে ভয় করা যাবে না, কারোর জন্য আল্লাহর বিধান অমান্য করা যাবে না। এই কথাগুলো আমাদের শিক্ষা দিবে। আমরা কাদেরকে শিক্ষা দিব? আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব ইনশাআল্লাহ। করবেন তো? এখন শোনেন, এই যে শিক্ষা দিবেন এত সহজ। আপনি তো নামাজ পড়েন না, আপনার স্ত্রীও তো নামাজ পড়ে না। এই জন্য স্বামী স্ত্রী আগে ভালো হতে হবে। সন্তানদেরকে ভালো করার আগে কাদের ভালো ভালো হইতে হবে বলেন? আবার বলেন, বাবা মায়ের ভালো হওয়া দরকার, বিশেষ করে মা ভালো হওয়ার দরকার। বিশেষ করে কে? সন্তানকে যদি ভালো করতে চাই, সন্তানের প্রতি বড় বড় 3টা দায়িত্বের কথা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। আবুল লাইস আস-সামারকান্দি ওনার কিতাব তানবীহুল গাফিলিনের 152 নম্বর একটা হাদিস নিয়ে আসছেন। এখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন পুরুষের জন্য তার সন্তানের প্রতি 3টি দায়িত্ব। বড় বড় কয়টা দায়িত্ব? ভালো করে মনে রাখেন, কয়টি দায়িত্ব? 1 নম্বর আইয়াস্তাজিদনিবা উম্মাহু, ভালো মায়ের ব্যবস্থা করা। কি বলেন? জোরে বলেন, কি ভালো? আবার বলেন, ভালো মায়ের ব্যবস্থা করা। কেউ আগে একজন বললেন যে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে কি দিব? শিক্ষিত জাতি দিব। এটা হলো মিল্টনের কথা। সে বলেছিল, গিভ মি গুড মাদার, আই উইল গিভ ইউ গুড নেশন। তোমরা আমাকে একজন ভালো মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত এডুকেটেড নেশন, ভালো একটা জাতি উপহার দিব। বুঝতে পারছেন? যাই হোক, এটা তো আর ইংরেজির জায়গা না, ওদিকে যাচ্ছি না। যেহেতু মিল্টনের কথা তাই বললাম, আমি বলি না, ইংলিশ বলি না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কথা বেশি বেশি বলার তৌফিক দান করেন। তো যাই হোক, ভালো মায়ের ব্যবস্থা 1 নম্বর। 2 নম্বর ওয়া ইউহসিনা ইসমাহু, ভালো নাম রাখা। কি নাম? আবার বলেন, ভালো নাম রাখা। 3 নম্বর ওয়া ইউআল্লিমাহুল কিতাব,
কোরআন শিক্ষা দেওয়া, কয়টা? এই তিনটার উপর আলোচনা শেষ আজকে, ঠিক আছে? 1 নম্বর কি বললাম বলেন? ভালো মায়ের ব্যবস্থা। আবার বলেন, আবার বলেন। ভালো মায়ের ব্যবস্থা করা। কেমন মা হতে হবে? কেমন স্ত্রীকে বিবাহ করবেন, একটু কেমন নারীকে বিবাহ করবেন? সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। হাদিস নাম্বার কত বললাম? হ্যাঁ, কিতাবের নাম কি? সহিহ বুখারী। কি বলেন? সহিহ বুখারীর পুরো নাম জানেন? আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা সহিহ বুখারীর পুরো নাম। আর আমাদের বাংলাদেশে কি বলি? বুখারী শরীফ। শরীফ এটা হলো লাগছে কোথায় থেকে? আমাদের বাংলাদেশ থেকে লাগছে, এই ভারত উপমহাদেশে লাগছে। যেমন কোরআন শরীফ, কোরআন শরীফ এটা কিন্তু কোরআনে নাই, হাদিসেও নাই। এটা কোথায় থেকে লাগছে? আমাদের এই ভারত উপমহাদেশে এসে কি করছে? শরীফ শব্দ কি হয়ে গেছে? অ্যাড হয়ে গেছে। বাকি কোরআনের নাম কোরআন মাজিদ, কোরআনে হাকিম, কোরআনে আজিম, কোরআনে কারীম, কোরআনে আজাব, এগুলো হলো কোরআনের ভাষা। আর কোরআন শরীফ এটা আমরা বলি, মনে থাকবে? তাহলে কোনটা বলবেন? কোরআন মাজিদ বলবো, কোরআনে হাকিম বলবো। ইয়াসিনুল কোরআনিল হাকিম বাল হুয়া কোরআনুম মাজিদ ওয়া লাকাদ আতাইনা সাবআম মিনাল কোরআনিল আযীম। ঠিক আছে ইনশাআল্লাহ, ওদিকে যাচ্ছি না। তাহলে কোরআন এটা শিক্ষা দিতে হবে, তাই না? ভালো নাম রাখতে হবে। আর কি? ভালো মা। তো সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين। যে কোনো নারীকে 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। কয়টা বলেন? আবার বলেন। যে কোনো নারীকে আমরা বিবাহ দিই কয়টা দেখে? এই 4টার মধ্যে যে কোনো একটা। 1 নম্বর লিমালিহা, সম্পদ দেখে। 1 নম্বর কি? আবার বলেন। 2 নম্বর বলে হাসাবিহা, তার বংশ দেখে। কি দেখে? হয়তো সম্পদ দেখে অথবা কি দেখে? বংশ দেখে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। কি দেখে? সৌন্দর্য দেখে। আর 4 নম্বর ওয়ালি দীনহা, তার দিনদারি দেখে। কি দেখে? দিনদারি দেখে। 1 নম্বর কি বলেন? সম্পদ। 2 নম্বর বংশ। 3 নম্বর সৌন্দর্য। 4 নম্বর দিনদারি। বলেন, দিনদারি বুঝেন? মানে এই নারী কি পর্দা করে কিনা, নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করতে জানে কিনা, তাই না? এর নাম দিনদারি। সৎ কথা বলে, সত্য কথা বলে কিনা, এর নাম কি? দিনদারি। এই 4টা জিনিস। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত শুনে রাখো, যারা তোমরা দুনিয়াতেও সুখী হতে চাই, আখিরাতেও মুক্তি চাও, জান্নাত পেতে চাও, তোমাদের কাজ কি? ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনদারিকে প্রাধান্য দিও। যদি দুনিয়াতেও কি চাও? সুখ শান্তি চাও, শান্তিতে বসবাস করতে চাও, আর আখিরাতেও মুক্তি চাও, জান্নাত পেতে চাও, তাহলে কোনটাকে প্রাধান্য দিতে হবে? আবার বলেন। হ্যাঁ, দিনদারিকে প্রাধান্য দিতে হবে। আবার বলেন, কি বলেন? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি দিনদার নারীকে বিবাহ করেন, আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও আপনি মুক্তি পেয়ে জান্নাতে যাবেন। কারণটা কি? আপনার দিনদার স্ত্রী আসলে সে পর্দা করবে, আর বেদিন স্ত্রী আসলে সে পর্দা করবে না। আপনার স্ত্রী পর্দা না করার কারণে ধরা খাবে কে? স্বামীরা ধরা খাবে না? স্বামীরা ধরা খাবে। গুনাহ করবে, স্বামীরা ধরা খাবে। পরপুরুষের সাথে কথা বলবে, স্বামীরা ধরা খাবে। মোবাইলে বিভিন্ন জায়গায় চ্যাটিং করবে, ধরা খাবে কে? স্বামী। আর দিনদার যদি নারীকে বিবাহ করতে পারেন, এগুলো নিয়ে চিন্তা আছে? চিন্তা নেই। 1 নম্বর একটা হাদিস গেল। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 3535 কত? মাশাআল্লাহ। কে বলছে? এই তো মাশাআল্লাহ। 3535 কত? মাশাআল্লাহ। 3535 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। পুরা দুনিয়াটাই ভোগের ব্যাপার, পুরা দুনিয়াটা ভোগের জায়গা। কিসের জায়গা বলে? মানে কি? সম্পদ। এটা কি বলেন? সম্পদ। পুরা দুনিয়াটা সম্পদ। ওয়া কুল্লু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা।
আর পুরা দুনিয়ার উত্তম সম্পদ আর ভালো সম্পদের নাম হলো নেককার স্ত্রী। কি স্ত্রী? নেককার স্ত্রী, ভালো স্ত্রী, দিনদার স্ত্রী পুরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ। তাহলে নেককার স্ত্রী দরকার আছে। 3 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান, আরেকটা হাদিসের কিতাব। কি বললাম বলেন? সহিহ ইবনে হিব্বান বলেন। হ্যাঁ, আমি হাদিসের কিতাবের নাম মুখস্থ করাই, কারণ মুসলমান আপনারা হাদিসের কিতাবের নাম জানবেন না, এটা কেমন কথা? ওই কিচ্ছা কাহিনী শুনে লাভ নাই, মিথ্যা কথা। তার থেকে হাদিসের কিতাবের নাম শুনেন, সাহাবাদের নাম শুনেন, এর মধ্যে সওয়াব আছে। কি বলেন? সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বানের 4032 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 4 من السعادة, সৌভাগ্যের প্রতীক 4টি। কয়টা? কোন ব্যক্তি সৌভাগ্যবান এর প্রতীক কয়টা? 4টা জিনিস দেখে বুঝবেন এ সৌভাগ্যবান, আর 4টা জিনিস দেখে বুঝবেন এ দুর্ভাগা। 1 নম্বর, আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। যে ব্যক্তির স্ত্রী ভালো এ সৌভাগ্যবান। এ কি বলেন? সৌভাগ্যবান। 2 নম্বর, ওয়াল মাসকানুল ওয়াসি', যার ঘর একটু প্রশস্ত, ঘরটা একটু কি, বাড়িটা একটু প্রশস্ত, এ সৌভাগ্যবান। দেখবেন বাড়ি ঘর যদি একটু প্রশস্ত হয় ভালো লাগে, তাই না? তাহলে 2 নম্বর, 1 নম্বর নেককার স্ত্রী, 2 নম্বর ভালো বাড়ি মানে একটু প্রশস্ত বাড়ি, 3 নম্বর ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো কি? প্রতিবেশী যদি খারাপ হয়, আপনার খবর আছে, আমার খবর আছে, আছে কি নাই? এই যে যেমন ধরেন এবারে একটা খেলা গেল না, কথা বলে না, এই খেলার কারণে অনেক মানুষ ঘুমাইতে পারছে, কিন্তু আপনার প্রতিবেশী যদি ভালো হইতো, একটু বিবেকবান হইতো, সে কি রাত 1টার সময় 2টার সময় লাফালাফি করতো, চিল্লাচিল্লি করতো? কেন করবে না? কারণ আমার কারণে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, আমার প্রতিবেশী কষ্ট না পায়। রাত 1টার সময় 2টার সময় আমাদের চিল্লাচিল্লির কারণে অনেক বাচ্চা সন্তানরা ভয়ে আতঙ্কিত হয়েছে কি হয় নাই? অনেক বৃদ্ধ মানুষেরা কষ্ট পেয়েছে কি পায় নাই? অনেক অসুস্থ মানুষ কষ্ট পেয়েছে কি পায় নাই? এই জন্য কি দরকার? ভালো প্রতিবেশী দরকার। তাহলে 1 নম্বর আবার বলেন, মুখস্থ দরকার, ভালো স্ত্রী। 2 নম্বর, 3 নম্বর ভালো প্রতিবেশী। 4 নম্বর ওয়াল মারকাবুল হানি, ভালো একটা বাহন। কি বাহন? ভালো বাহন। আপনি মোটরসাইকেল আছে কিন্তু ব্রেক ট্রেক ঠিক নাই, সমস্যা আছে কি নাই? যে কোনো মুহূর্তে আপনার অ্যাক্সিডেন্ট হবে কি হবে না? হবে। কিন্তু যদি একটু ভালো হয় তাহলে কি? ভালো। তাহলে 4 মিনাস সাআদা, সৌভাগ্যের প্রতীক কয়টা? মুখস্থ হয়েছে সবার? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ভালো প্রতিবেশী, 4 নম্বর ভালো বাহন। ওয়া 4 মিনাশ শাকাওয়া, দুর্ভাগ্যের প্রতীক 4টি। দুর্ভাগ্যের প্রতীক কয়টা? আল জারুস সু, 1 নম্বর খারাপ, খারাপ প্রতিবেশী। 1 নম্বর কি? খারাপ প্রতিবেশী। ওয়াল মারাতুস সু, খারাপ স্ত্রী, মানে এটার উল্টা। ওয়াল মাসকানুস সাইয়্যিব, সংকীর্ণ ঘর বাড়ি। সংকীর্ণ কি? ঘর বাড়ি। ওয়াল মারকাবুস সু, আর খারাপ বাহন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভালো স্ত্রী হলে আমরা সুখে থাকবো, এটা আমাদের সৌভাগ্যের প্রতীক, তাই না? আসেন আরেকটা হাদিস শুনেন, জামি' তিরমিজির 1161 নম্বর হাদিস। عن أم سلمة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات أيما امرأة ماتت وزوجها عنها راضٍ دخلت الجنة। কোন ব্যক্তি মারা গেল, কোন স্ত্রী মারা গেছে, কোন নারী মারা গেছে, যখন নাকি ওই নারী মারা গেল, ইন্তেকাল করলো, ওই সময় তার স্বামী যদি তার উপর সন্তুষ্ট থাকে, ওই নারী জান্নাতে চলে যাবে।
তাহলে এমন নারী দরকার যে নারী ইন্তেকালের সময়, মৃত্যুর সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকবে। বর্তমান কি সন্তুষ্ট থাকে? থাকে না। তাহলে আমরা কিন্তু কেমন নারী, কেমন মা হওয়া দরকার, কেমন নারী হওয়া দরকার, এগুলো আমরা হাদিস বলতেছি, বুঝতেছি, তাই না? আরেকটা হাদিস শোনেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল। এই কিতাবে প্রায় 40,000 হাদিস আছে। কত হাজার? 40,000 হাদিস আছে। এটা হলো 52 খণ্ডের। কত খণ্ড? খণ্ড বুঝেন তো? খণ্ডের এই কিতাব। এই কিতাবের মধ্যে 1661 নম্বর হাদিস। عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে নারী 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ করবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে। কি বলেন? সবার মুখস্থ করতে হবে। এখানে তো আমি আপনাদের ক্লাস নিচ্ছি। কি ওয়াজ মাহফিল মানে এখানে বিনোদনের জায়গা না, হাসিটার জায়গা না। এটা হলো কি ক্লাস, বুঝেন? ক্লাস। শিক্ষক এসে ছাত্রদেরকে বারবার বলে শিক্ষা, তাদের থেকে আবার রিপিটেশন করে। এর কারণটা কি? আপনি এখানে খালি শুনে চলে গেলেন, কিছুই বলতে পারলেন না। পরের দিন সকালে জিজ্ঞাসা করা হলো, হুজুর কি বলছে? আরে হুজুরের যে রেফারেন্স, এত হাদিস হুজুর মুখস্থ রাখে কিভাবে? এই ওয়াজ করবে আগামীকাল, বুঝেন নাই? কিন্তু নিয়ে যেতে হবে। কি করতে হবে? তাহলে 4টা কাজ করলে একটা নারী জান্নাতে যাবে। 4টার মধ্যে 1 নম্বর বলেন কি? ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মা বোনেরা। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে। বলেন, আবার বলেন। 3 নম্বর ওয়াহাসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবে, পর্দার সাথে চলবে। কি করবে বলেন? পর্দা করবে। পর্দা করবে, ফুললি পর্দা করবে। বর্তমান আধুনিক পর্দা নয়, যেই পর্দা করলে আরো দেখতে ভালো লাগে এরকম পর্দা নয়। চোখ বের করে থাকলে তো আরো বেশি ভালো লাগে। চোখ বের করে থাকলে ভালো লাগে না? আরো ভালো করে এখানে কি করে? সৌন্দর্য তৈরি করে। এটা তার আরো ক্ষতি আছে। এটা নয়, আগে আমাদের দাদিরা নানিরা যে পর্দা করতেন, আমাদের মায়েরা যে পর্দা করতেন, একেবারে খাস, মানে কিছুই দেখা যাবে না। চোখটা কি করবে না? দেখা যাবে না। তারা আমাদের রাস্তা দেখার জন্য একটু কি রাখতে পারে, ভিতর থেকে ফাঁকা রাখতে পারে, কিন্তু আমরা যেন তাদের কিনা দেখতে পারি। হ্যাঁ, তাহলে 3 নম্বর পর্দা করা। 4 নম্বর আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য স্বীকার করা। স্বামীর কি করা? আনুগত্য স্বীকার করা। তাহলে আমার সাথে আবার বলেন। 1 নম্বর কয় ওয়াক্ত? ফজর বাদ 5 ওয়াক্তই পড়তে হবে। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। মাশাআল্লাহ, এই 4টা কাজ হয়ে গেল। এখন আল্লাহর রাসূল বলেন, কিলা লাহা, ওই নারীকে, ওই মাকে, ওই বোনকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, জান্নাতের দরজা কয়টি? 8টি। এই 8টি দরজা তার জন্য খুলে বলা হবে, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাহলে আমাদের মা বোনরা জান্নাতে যাক, এটা কারা কারা চায়? আপনার মেয়েরা জান্নাতে যাক, এটা চান? তাহলে এরকম দিনদার নারী তৈরি করতে হবে। কি বলেন? তাই না? তাহলে দিনদার নারী তৈরি করার জন্য মেয়েকে দিতে হবে কোথায়? এটা বুঝেন? কারা কারা বুঝেন? আলহামদুলিল্লাহ, ভালো বুঝছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো মোটামুটি এরা বুঝছেন তো নাকি? কেমন নারী দরকার, কেমন মেয়ে দরকার, কেমন মা হওয়া দরকার। এই হাদিসগুলো আমি মোটামুটি 6-7টা হাদিস বললাম। এখান থেকে আমাদের কাছে স্পষ্ট হলো যে এমন নারী যদি হয় আমাদের জন্য লাভ, তাই না? তাহলে 1 নম্বর ভালো মায়ের ব্যবস্থা, এটা আমাদের হয়ে গেল। এখন ভালো বাবারও তো ব্যবস্থা দরকার, কিন্তু আমাদের এলাকায় আবার ভালো ছেলে দরকার নাই। কই যাই হোক হোক, টাকা আছে কিনা এটা দেখো। জামিয়া তিরমিজির 1084 নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন যখন তোমাদের কাছে কেউ ভালো একটা ছেলে এসে প্রস্তাব দিল, যার দিনদারি ভালো, যার চরিত্র ভালো, কি বলেন চরিত্র ভালো, যার দিনদারি ভালো, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, বেয়াদবি কারোর সাথে করে না, মাস্তানি করে না, সিগারেট খায় না, গাঁজা খায় না, কোনো কিছু করে না, সর্বদাই সত্য কথা বলে, গরিবদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে, হারাম খায় না, মা বাবার সেবা করে, কি করে বলেন মা বাবার সেবা করে, বড়দেরকে শ্রদ্ধা করে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরকম একজন ব্যক্তি, এমন একটা ছেলে যখন তোমাদের নারীদের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার কন্যার জন্য প্রস্তাব দেয়, কি দেয় ফাসাউইজুহু, আল্লাহর রাসূল বলেন ফাসাউইজুহু, তোমরা ওই দিনদার ছেলের সাথে তোমাদের কন্যাদেরকে বিয়ে দিয়ে দাও। ওয়া ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, আর যদি তোমরা তোমাদের দিনদার ছেলেদের সাথে তোমাদের কন্যাদেরকে বিবাহ না দাও, তাকুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিস, আল্লাহর রাসূল বলেন তোমরা বিশৃঙ্খলার জন্য তোমরা অপেক্ষা করো। 2 দিন পরে আপনার মেয়েকে মারধর করে বলবে যা যৌতুক আন, কি আন যৌতুক আন, বাহিরে বিভিন্ন জায়গায় খারাপ কাজ করে এসে স্ত্রীকে মারধর করে, কি করে না, হ্যাঁ পরকিয়া করে, আর যখন স্ত্রী বাধা দেয় তখন মারধর করে, কি করে না, এই বুঝেন এগুলো। এই জন্য নারী, আপনার কন্যাকেও কাকে দিবেন, কিন্তু অনেক সময় দেখি মেয়েটাকে ছোট থেকে মাদ্রাসায় পড়িয়েছে, কিন্তু বিবাহ দেওয়ার সময় দেখা যায় যে সেফ একবারে, তাহলে আপনার এই মেয়েকে কেন পড়াইলেন, লাভটা কি হলো? না না, ওই দেখছে টাকা, কি দেখছে, টাকা দেখছে। আল্লাহ হেফাজত করেন। তাহলে 1 নম্বর কাজ কি, মাও ভালো হতে হবে, বাবাকেও ভালো হতে হবে। 2 নম্বর কাজ আইয়ুহসিনা ইসমাহু, ভালো নাম রাখা, কি নাম বলেন, ভালো নাম রাখা। বর্তমান আমরা নামগুলো কেমন রাখি, কি যে নাম রাখি নিজেই বুঝি না। আবার আমাদের মধ্যে এখন আবার আরেকটা ট্রেন্ড তৈরি হয়েছে, সেটা হলো একসাথে 3-4টা নাম রাখা। কয়টা 3-4টা নাম রাখে, এটাও ঠিক না। সুন্নত হলো সংক্ষিপ্ত নাম, এক ওয়ার্ড, একটি শব্দের নাম। যেমন দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম, নূহ, হুদ, শুআইব, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ঈসা, মূসা, হারুন, এগুলোর নাম কি 2টা না 1টা? মুহাম্মদ, আহমদ, আবু বকর, উমর, উসমান, আলী, ফাতিমা, আয়েশা, খাদিজা, সুমাইয়া, আসমা, সালমা, সব নাম কয়টা? আল্লাহর রাসূল থেকে আমরা বুঝলাম একটা, সাহাবাদের নাম বুঝলাম একটা, সকল নবী এবং রাসূলদের নাম কয়টা? একটা, এবং একটি ওয়ার্ড, একটি শব্দের। এখন আমাদের হুজুরদের মধ্যে দেখা যায় যে বিশাল একটা নাম আছে কিনা, 2-3টা মিলে একটা নাম, আবার আনকমন নাম খুঁজে, কি নাম আনকমন বোঝেন, এমন নাম যেন হুজুর একটা আনকমন দেন, কোনো যেন কারো নাম না থাকে দুনিয়াতে। এখন নাম খুঁজতে 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 বলতেছে যে ও রমিম রাখেন, কি রাখছে রমিম, কোরআনের আয়াতের মধ্যে আছে রমিম। রমিম অর্থ কি, মিনিং কি, এটা আর জানে না। রমিম শব্দের অর্থ হলো যখন আমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামে একবারে পুরে ছাই হয়ে যাব, হয়ে যাওয়ার পরে যেই হাড়টা জ্বলে পুরে কয়লা হয়ে যাবে, ওই কয়লাটাকে বলা হয় রমিম। কয়লাটাকে কি বলা হচ্ছে? রমিম। এখন আনকমন মারছে, এরকম করবেন? বরং উচিত এমন মানুষদের নামের সাথে মিলিয়ে দেন যারা আল্লাহ ওয়ালা ছিলেন, নবীদের নাম রাখেন, সাহাবাদের নাম রাখেন, মুহাম্মদ রাখেন, আহমদ রাখেন, ফাতিমা, আয়েশা, ফাতিমা, খাদিজা, আসমা, সালমা, এগুলো রাখেন, কারণ এরা সবাই জান্নাতি। এদের ওসিলায় আমার আপনার সন্তানও জান্নাতে চলে যাবে। নামের একটা প্রভাব আছে, নামের একটা কি আছে?
প্রভাব আছে। ঠিক আছে, নাম রাখবেন। 3 নম্বর আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দেওয়া। কি দিবেন? কোরআন শিক্ষা দিবেন। এই যে কোরআন পড়তেছে মাদ্রাসায়, পড়লে লাভ কি? কয়েকটা লাভের কথা বলি। অন্য হুজুরও তো কয়েকটা বলছে, আমি একটু তো রেফারেন্স দিয়ে কয়েকটা বলতেছি। 1 নম্বর, যারা কোরআন পড়বে তারা পৃথিবীতে সবচাইতে সম্মানিত হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস। ভালো করে শুনেন কি বললাম, বলেন। সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস। আন আমির ইবনে ওয়াসিলাতা, আমির ইবনে ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকি উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিউসফান। নাফি ইবনে আব্দুল হারিস নামক একজন সাহাবী, ইনি উসফান নামক একটা জায়গা, উসফান নামক একটা জায়গায় উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হলো। ফাকান উমর ইবনে আল খাত্তাব ইস্তা'মালাহু আলা মক্কাহ। আর উমর ইবনে আল খাত্তাব ওই সময় কি ছিলেন? আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন। উনি এই নাফি ইবনে আব্দুল হারিসকে মক্কার গভর্নর বানিয়েছিলেন। কি বলেন? মক্কার গভর্নর বানিয়েছিলেন। এখন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নাফি ইবনে আব্দুল হারিসকে বলছেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই মক্কার বেদুইনদের জন্য, গ্রামবাসীদের জন্য তুমি কাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছো? গ্রামবাসী আছে না, শহরের সাথে গ্রাম থাকে কি থাকে না? যেমন চেয়ারম্যানের অধীনে কারা? মেম্বাররা। তো ঠিক তেমনি ভাবে গভর্নরের অধীনে প্রশাসক থাকবে। এখন জিজ্ঞাসা করেছেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, এই গ্রামবাসীদের জন্য তুমি কাকে প্রশাসক হিসাবে নিযুক্ত করেছো? আব্দুল্লাহ নাফি ইবনে আব্দুল হারিস বলছেন, ইস্তাখলাফতু আলাইহিম ইবনে আবজা, আমি ইবনে আবজা নামক একজন ব্যক্তিকে তাদের প্রশাসক হিসাবে নিযুক্ত করেছি। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইবনে আবজা, এই ইবনে আবজা ব্যক্তিটি কে? পরিচয় জানতে চাইছেন। এখন উনি বলছেন, ক্বালা রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের মুক্ত দাস। আগে ছিল গোলাম, আগে কি ছিল? গোলাম বুঝেন? দাস ছিল, কাজ করতো, দাস ছিল। এখন একটাকে মুক্ত করা হয়েছে, এই ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফার ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, আপনি একজন দাসকে তাদের প্রশাসক হিসেবে নিযুক্ত করলেন। প্রশাসক করবেন একজন বড় মানুষদেরকে, কিন্তু একজন দাসকে কেন নিযুক্ত করলেন? নাফি ইবনে আব্দুল হারিস বলছেন, আমিরুল মুমিনিন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, এই ইবনে আবজাকে ইন্নাহু কারিউল লিকিতাবিল্লাহ, কোরআন ভালো পড়তে পারে। আমি কেন তাকে প্রশাসক হিসেবে নিযুক্ত করলাম? 1 নম্বর কি? কোরআন ভালো পড়তে পারে। 2 নম্বর আলিমুন বিল ফারাইস, ফরজ সম্পর্কে ভালো জ্ঞান রাখে। 3 নম্বর কাজী, ভালো বিচার করতে পারে। এই 3টা গুণের কারণে আমি তাকে প্রশাসক বানিয়েছি। এখন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমা নবিয়্যিন নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হে নাফি ইবনে আব্দুল হারিস শোনো, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলেছেন একটু শোনো। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। যেহেতু এই যে গোলামকে আজকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে, কিসের কারণে? কোরআনের কারণে। কারণ কোরআন ভালো জানে। এই কথায় ওমর ইবনে আল খাত্তাব বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় এই কোরআনের কারণে কিছু মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা এই কোরআনের কারণে লাঞ্ছিত, অপমানিত করবেন। যারা কোরআনের পক্ষে কথা বলবে, যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় তাদেরকে সম্মানিত করবেন। আর যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, কোরআন পড়বে না, কোরআনের উপর আমল করবে না, কোরআনের মাহফিলে আসবে না, কোরআনের মাহফিলের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত করবেন, আখিরাতেও তাদেরকে জাহান্নাম দিবে। এই জন্য কারা কারা জান্নাতে যেতে চান? সবাই চান। জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? কোরআন পড়তে হবে, কোরআনের উপর আমল করতে হবে। তাহলে আমরা বুঝলাম, জানতে পারলাম, কোরআন পড়লে, কোরআনের উপর আমল করলে 1 নম্বর লাভ কি? 1 নম্বর লাভ সম্মানিত হওয়া। কি বলেন? সম্মানিত হওয়া। 2 নম্বর লাভ হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। পৃথিবীর মধ্যে
শ্রেষ্ঠ ব্যক্তি। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। এই হাদিস থেকে বোঝা যায় যারা মাদ্রাসায় পড়ে এবং পড়ায় তারা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। এখন কারা কারা চান আপনাদের সন্তান শ্রেষ্ঠ হোক? চান? ভালো করে বুঝেন, না বুঝে করেন না। কারা কারা চান নিজেদের সন্তান শ্রেষ্ঠ হোক? সবাই চান। আল্লাহ কবুল করে নেন। তাহলে 2 নম্বর লাভ শ্রেষ্ঠ। 3 নম্বর লাভ, কোরআনের প্রতি অক্ষরে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। কয়টি করে নেকি? আলিফ বললেন 10 নেকি, বা বললেন কয় নেকি? 20 হয়ে গেল, তাই না? জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। আল্লাহর রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং যখন আমরা বললাম আলিফ লাম মিম, আমার সন্তান বলল আলিফ লাম মিম, আমার মেয়ে বলল আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে এবং মেয়েকে 30টি নেকি দান করলেন। যখন আমার সন্তান বলল আলহামদু, কয়টা? 5টি অক্ষর, নেকি পাইল কয়টা? 50টা। এরকম চান? হ্যাঁ, চান তো না? তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন পড়াতে হবে, আর এই কোরআন পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি অক্ষরে নেকি দান করবেন। তাহলে 3 নম্বর লাভ গেল, প্রতিটি অক্ষরে নেকি কত? 10। 4 নম্বর, যারা হাফেজ হবে অথবা হাফেজা হবে তারা হাসরের ময়দানে সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। কি বলেন? কথাটা কি বললাম? কেমন ফেরেশতা? সম্মানিত লেখক ফেরেশতা। বলেন হ্যাঁ। সুনানে ইবনে মাজার 3779 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যারা হাফেজে কোরআন হবে অথবা হাফেজা হবে, কোরআনের উপর আমল করবে, কোরআন সম্পর্কে জানবে, হাসরের ময়দানে তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে থাকবে। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউহু ইয়াতাতাউ ফিহি ওয়া আলাইহি শাকুন আলাইহি। আর যারা ছোটবেলায় কোরআন শিখেন নাই, আমরা যারা আছি ছোটবেলায় কোরআন শিখি নাই, বড় হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখন বুঝে আসছে কোরআন শিখা দরকার। দাওয়াতে তাবলীগে যাওয়ার কারণে বুঝছেন যে কোরআন শিখা দরকার, চরমনায়ে যাওয়ার কারণে বুঝছেন কোরআন শিখা দরকার, অথবা উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক করার কারণে বুঝতে পারছেন কোরআন শিখা দরকার, এখন শিখছেন, কিন্তু কষ্ট হয়, ঠেকে ঠেকে পড়েন। আল্লাহর রাসূল বলেন, যারা ঠেকে ঠেকে কষ্ট করে পড়ে, এই কষ্ট হওয়ার কারণে ফালাহু আজরান ইসরানি, আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দান করবেন। কারা কারা দ্বিগুণ সওয়াব চান? চান তো ইনশাআল্লাহ। তাহলে এখানকার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, ইমামদের সাথে সম্পর্ক স্থাপন করে কোরআন শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। তাহলে কয় নম্বর লাভ গেল? 4 নম্বর। কত বলেন? 5 নম্বর, যারা আল্লাহর কাছে দোয়া করে, এদের থেকেও কোরআন যারা পড়ার কারণে অথবা আল্লাহর জিকির করার কারণে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, তাদেরকে আল্লাহ বেশি দিবেন।
কি দিবে? বেশি দিবে। জামিআ তিরমিজির 2926 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب عز وجل من شغل عن وذكري عن مسألة أعطيته أفضلا ما أعطي السائلين فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বলছেন। এই হাদিসের নাম হলো হাদিসে কুদসি। বলেন, হাদিসে কুদসি কাকে বলে? যেই হাদিসের মধ্যে বলা হবে আল্লাহ বলেন। বলেন, কি বললাম? যেই হাদিস বলার মধ্যে কি বলা হবে? আল্লাহ বলেন। এই হাদিসের নাম কি? আবার বলেন। হ্যাঁ, মনে রাখবেন, শিখে যান। হাদিসে কুদসি। বলেন, হাদিসে কুদসি কাকে বলে? যেই হাদিসের মধ্যে বলা হবে আল্লাহ বলেন। বলেন, হ্যাঁ, মাশাআল্লাহ। যে হাদিসের মধ্যে বলা হবে আল্লাহ বলেন, এই হাদিসের নাম কি? হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, মান শাগলাহুল কুরআন ওয়া যিকরি, যারা কোরআন পড়ার কারণে, কোরআনে লিপ্ত থাকার কারণে, কোরআনে মাশগুল থাকার কারণে, অথবা আল্লাহ আল্লাহ জিকির করার কারণে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান রাব্বিয়াল আযীম। এই যে যতগুলো কি আছে, জিকির আছে, এগুলো করার কারণে আল্লাহর কাছে চাইতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলছেন, যারা চাচ্ছে তাদের থেকেও আমি আল্লাহ, যারা কোরআন পড়ার কারণে, জিকির করার কারণে চাইতে পারে না, আতাইতুহু আফযালাম মা উতিয়াস সাইলিন, যারা চাচ্ছে তাদের থেকেও আমি আল্লাহ তাদেরকে বেশি দিয়ে দিব। সুবহানাল্লাহ। হাফেজদেরকে বেশি দিবে, আলেমদেরকে আল্লাহ তাআলা বেশি দান করবেন। কারণ কি? ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদুলিল্লাহি আলা খালকি। যেমন পুরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, এগুলোর উপর এমন আল্লাহ তাআলার যেই মর্যাদা, ঠিক তেমনি ভাবে আমাদের যত দুনিয়াতে কথা আছে, সকল কথার উপর কোরআনের মর্যাদা। তাহলে কোরআন পড়বেন নিজেরা, শুধু নিজেরাই পড়বো না, সন্তানদেরকে পড়াবো? শুধু সন্তানদেরকে পড়াবো না, নিজেরাও পড়বো? পড়বেন। আল্লাহ কবুল করেন। কয় নম্বর গেল? 6 নম্বর। যারা কোরআন পড়বে, এই কোরআন হাসরের ময়দানে সুপারিশকারী হবে। কি হবে? আবার বলেন, সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। কি বলছেন? কোরআন পড়ো, কোরআন পড়ো। কারণ কি? ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। কোরআন তোমাদের জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। কত নম্বর গেল? 6। 7 নম্বর, এই কোরআন যারা পড়বে, হাফেজ হবে, বিশেষ করে জান্নাতে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। কি করা হবে? বৃদ্ধি করে দেওয়া হবে। জামিআ তিরমিজির 2914 নম্বর হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যাওয়ার পরে হাফেজ অথবা হাফেজাদেরকে বলা হবে, ইকালু লিসাহিবিল কুরআন, ইকরা, পড়ো, ওয়ারতাকিয়ার, উপরে উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তুমি দুনিয়াতে আস্তে আস্তে সুন্দর করে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন শিখেছো, এইভাবে এখন তুমি সুন্দরভাবে তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ বিহা, তোমার আয়াত যখন শেষ হয়ে যাবে ওই পর্যন্ত তোমাদের মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। তাহলে কত তলায় যাবে? কত তলায় উঠবে যারা হাফেজ পুরা? 6236। কত বলেন? অনেকে বলে 6666। এটা আসলে কি না, সহি না। সহি রওয়ায়াত হলো কত বলেন?
আবার বলেন 6236 বলেন, আবার বলেন, আবার বলেন। আপনি এই কথা এখন পৃথিবীর সব জায়গায় বলতে পারবেন। যদি কেউ ভুল ধরে বলবেন আমি বলছি, ঠিক আছে? এর জন্য দায়ী আমি, এর জন্য দায়ী কে? আমি, এর জন্য দায়ী আমি থাকবো। 6200 কত বলেন? 36। ওটা দিয়ে প্রমাণ করতে পারবে না, 6666 প্রমাণ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কওল। কার কথা বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। তাহলে 6 নম্বর গেল না 7 নম্বর গেল? 7। 8 নম্বর, আপনি কোরআন পড়বেন, কোরআনের উপর আমল করবেন। আপনার উদাহরণ হলো কুমলা লেবুর মতো। কি বলেন? কুমলা লেবুর মতো। সহিহ মুসলিমের 1745 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعمها طيب। ভালো করে বুঝেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ কুমলা লেবুর নাই। কি বলেন? কুমলা লেবুর নাই। কুমলা লেবুর সুঘ্রাণ ভালো না খারাপ? খাইতে মিষ্টি না তিক্ত? মিষ্টি। তাহলে যে মুমিন কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, এই মুমিনের উদাহরণ কিসের সাথে? কুমলা লেবুর সাথে। 2 নম্বর, ওয়ামাসালুল মুনাফিক ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। মুমিন নামাজ পড়ে, সালাত পড়ে, দাড়ি আছে, টুপি আছে, সব ভালো কাজ করে, কিন্তু কোরআন তেলাওয়াত করে না, কোরআন শিখে নাই। মাসালুত তামরাতি, খেজুরের মতো। কি বলেন? লা রিহা লাহা, খেজুরের কোনো কিন্তু সুঘ্রাণ নাই। আছে নাকি? খেজুরের কোনো সুঘ্রাণ আছে? কোনো সুঘ্রাণ নাই। ওয়া তুআমুহা তাইয়িবুন, কিন্তু খেতে মিষ্ট। এই যে আমাদের মধ্যে অনেক তবলিগওয়ালা আছে, সারা জীবন তবলিগ করে, কোরআন শিখে না, কিন্তু নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে। কি পড়ে না? এর উদাহরণ কার মতো? এই খেজুরের মতো। অনেক চরমনাইয়ের মুরিদ আছে, সারা জীবন জিকির করে, কিন্তু কোরআন শিখে না। আছে কি নাই? এই কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, কষ্ট পায়েন না, বাস্তবতার কথা বলতেছি। সারা জীবন জিকির করলো, সারা জীবন 3 চিল্লা পাঠালো, কিন্তু কোরআনটা কি করলো না? শুদ্ধ করে পড়তে শিখলো না। উদাহরণ কার মতো? খেজুর, মিষ্ট, ভিতরে মিষ্টি আছে, কিন্তু তার দ্বারা আর অন্য মানুষরা কি হবে না? উপকৃত হবে না। তাহলে আপনারা কমলা লেবুর মতো হবেন না খেজুরের মতো হবেন? মাশাআল্লাহ। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুল রাইহানা। আরেকটা আছে, মুনাফিক মানে কি? কোরআন পড়ে কিন্তু কোরআনের উপর আমল নাই। কি আছে? কোরআন পড়ে কিন্তু কোরআনের উপরে আমল নাই। যেমন আমাদের মতো অনেক বক্তা আছে, ওয়াজ করে যাচ্ছে, কিন্তু কি নাই? নিজের আমলের খোঁজ খবর নাই। এরকম আছে কি নাই? আছে কি নাই? কোরআন পড়তেছে, হাফেজ হয়েছে, কিন্তু আমল নাই। এদের উদাহরণ কার মতো? মাসালুর রাইহানা, সুগন্ধিময় ফুলের মতো, সুগন্ধি আছে, মানুষ উপকৃত হচ্ছে। ওয়া তুআমুহা মুররুন, কিন্তু তার ভিতরটা একবারে পচা, তিক্ত, স্বাদ নাই। 4 নম্বর, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আর কিছু মুনাফিক আছে এলাকায়, কোরআনও পড়ে না, কোরআনের উপর আমল করে না, খালি কোরআনের বিরোধিতা করে। আছে কি নাই? এর উদাহরণ হলো কামাসালিল হানজালা, মাকাল ফলের মতো। লাইসা লাহা রিহুন, এর কোনো সুগন্ধি নাই। ওয়া তুআমুহা মুররুন, এবং স্বাদ ও তিক্ত। স্বাদ কি? তিক্ত। তাহলে আমরা কোনটা হতে চাই? কমলা লেবুর মতো কারা কারা হতে চান? হবেন তো ইনশাআল্লাহ। খালি নিজেরা হবেন না, নিজেদের স্ত্রীদেরকেও করাবেন, মেয়েদেরকে করাবেন, সন্তানদেরকে করাবেন ইনশাআল্লাহ। কয় নম্বর গেল? হ্যাঁ, 9 নম্বর। শোনেন, যারা কোরআনের হাফেজ হবে, আমল করবে, তারা তো জান্নাতে যাবেই, এবং তার পরিবার, তার গোষ্ঠীর মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল। জামিআ তিরমিজির 2905 নম্বর হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن واستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআনকে হিফজ করলো, কোরআনের হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, অর্থাৎ কোরআনে যা হালাল করেছেন ওগুলোকে মেনে নিল, আর কোরআনে যা হারাম করেছেন ওগুলোকে পরিত্যাগ করলো, কি হারাম কাজ করবে? হারাম কাজ করে না। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই কোরআনের ওসিলায় ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, আর ওই হাফেজে কোরআন এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যখন হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সম্মানে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমাদের গোষ্ঠীর মধ্যে যদি হাফেজ থাকে তাহলে ভালো না খারাপ? যাদের সন্তানদেরকে পড়াইতে পারেন নাই কিন্তু ভাতিজা পড়তেছে, তাকে কি করবেন? ভাতিজি পড়তেছে তাও নাই, এলাকার ছেলে পড়তেছে তাও করবেন? কারা কারা করবেন? এই এলাকার মাদ্রাসা আছে, মাদ্রাসাকে সহযোগিতা করবেন। কারা কারা করবেন? সবাই। সত্য, কোনো মিথ্যা নাই। হ্যাঁ, ওয়াদা কার সাথে? আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। শুনেন, কোরআনটা হলো ঈর্ষণীয় আমল। কোরআন পড়াটা কি? ঈর্ষণীয় আমল। ঈর্ষণীয় মানে কি? এটা হিংসা করা যায়। এটা কোরআনকে নিয়ে কি করা যায়? হিংসা করা যায়। হিংসা করা জায়েজ আছে? জায়েজ নাই, কিন্তু কোরআনকে নিয়ে হিংসা করা জায়েজ। সহিহ মুসলিমের 1780 নম্বর হাদিস, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنين رجل آتاه الله القرآن فهو يقوم به آناء الليل وآناء النهار। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, দুটি জিনিসের ব্যাপারে হিংসা করা যাবে আর অন্য কোন ব্যাপারে হিংসা করা যাবে না। সেই দুটি কি? 1 নম্বর, রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন, কোরআনের হাফেজ হওয়ার যোগ্যতা দান করেছেন, কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করেছেন, আলেম হওয়ার তৌফিক দান করেছেন। আর ওই হাফেজে কোরআন অথবা হাফেজা কোরআন মানে আমাদের মা বোনেরা হাফেজা হইছে, فهو يقوم به آناء الليل وآناء النهار, দিন রাত্রি দি সর্বদাই কোরআন তেলাওয়াত করে। 1 নম্বর, আমার বোন যদি 1 পারা পড়ে তাহলে আমাদের উচিত কয় পারা পড়া? 2 পারা পড়া। আমার ভাই যদি 1 পারা পড়ে আমার উচিত কয় পারা পড়া? কমপক্ষে 2 পারা পড়া। এখানে কি করা দরকার? হিংসা করা দরকার, কিন্তু এখানে হিংসা নাই। আছে? এর কোনো হিংসা নাই। আর 2 নম্বর, ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান, দ্বিতীয় ব্যক্তি ওই ব্যক্তিকে যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, সম্পদ পাওয়ার কারণে আল্লাহর জন্য দিন রাত্রি সর্বদাই ভালো ভালো জায়গায়, মাদ্রাসায়, মসজিদে, ইয়েতিমখানাগুলোতে, রাস্তা ঠিক করার জন্য, পানির জন্য, ভালো ভালো জায়গায়, কল্যাণকর জায়গায় দান করে। দিন এবং রাতে কি করে? দান করে। এই ব্যক্তিকেও হিংসা করা যাবে। আমার ভাই মাদ্রাসায় দিয়েছে 10,000 টাকা, আমাকে দিতে হবে কত? কিন্তু বলবে যে না, এত দেওয়া যাবে না। এখানে হিংসা নাই, হিংসা অন্য জায়গায়, তাই না? তাহলে এখন থেকে এই 2টা জায়গাতে কারা কারা হিংসা করতে রাজি আছেন? করবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কয়টা লাভ বললাম? 10। আরেকটা বলি করে অন্যদিকে যাব। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, বলেন, যেই কোরআনে ইলমে দ্বীন শিক্ষা করা হয়, এই ঘরের জন্য 4টা ফজিলত। কয়টা লাভ? সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস। কি বললাম? কোন কিতাব? সুনানে আবি দাউদ। বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, সুনানে আবি দাউদ, আবু দাউদ শরীফ বলি না? হ্যাঁ, এই কিতাবের মধ্যে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ঘরে মানুষ একত্রিত হয়, ছাত্ররা একত্রিত হয়, ছেলে মেয়েরা একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে, কি বলে?
ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, কোরআনকে জানার জন্য, হাদিসকে জানার জন্য বিভিন্ন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে। নামাজের ফরজ কয়টি? কি বলে? নামাজের ফরজ কয়টি? 13টি। কি বলে? দেখছেন? আরে আমাদের নুরানি এই যে হুজুর মাদ্রাসা ছাত্রীদেরকে জিজ্ঞাসা করেন কয়টি, বলে দিতে পারবে। কয়টা বলেন? 13টি। বাহিরে ফরজ কয়টা? কত বলেন? আর ভিতরের মনে থাকবে? বাহিরেরটা আমার সাথে বলেন। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। মনে থাকবে? এগুলোর আবার দলিল আছে, কিন্তু ওগুলো যাচ্ছি না। কবে যেন আমি দলিল হিসেবে আলোচনা করলাম, কোন জায়গায়? ফুলবাড়িতে না? হ্যাঁ। এই যে এই যে ফরজগুলো আছে না, এগুলো কোরআন হাদিসের দলিল আছে, এগুলো এমনি নয়। আর ভিতরে কয় ফরজ? 1 নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সেজদা করা, আখেরি বৈঠক, শেষ বৈঠক, তাই না? মনে থাকবে? হ্যাঁ। এগুলো শিক্ষা করে কোথায়? ঘরের ভিতরে, মানে মাদ্রাসার ভিতরে, তাই না? এখন আল্লাহর রাসূল বলেন ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তাহলে যদি যারা কোরআন পড়লো অথবা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করছে, তাহলে লাভ কয়টা বলছি? 4টা। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই ঘরের উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হতে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি আপনাদের এলাকায় এই মাদ্রাসা থাকে, কিয়ামত পর্যন্ত ওই ঘরের উপর আল্লাহ তাআলার সাকিনা অবতীর্ণ হতে থাকবে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ওই ঘরকে ঢেকে রাখবে। 3 নম্বর ওয়া হাফাতহুমুল মালাইকা, আল্লাহ তাআলার ফেরেশতারা সর্বদা মাদ্রাসাকে বেষ্টন করে রাখে। 4 নম্বর ওয়া যাকারহুমুল্লাহু ফি মান ইনদা, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করেন। কারা কারা চান নিজেদের সন্তানরা সর্বদাই আল্লাহর সাকিনার মধ্যে থাক, আল্লাহর রহমত থাক? চান? আল্লাহ তাদেরকে নিয়ে আলোচনা করুক, চান তো নাকি? কারা কারা করবেন এখন থেকে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে আজকের আমার আলোচনার বিষয় গেল যে আমরা সন্তানদের জন্য 3টি কাজ করব। 1 নম্বর ভালো মায়ের ব্যবস্থা করব, তাই না? ভালো বাবার ব্যবস্থা করব, তাই না? 2 নম্বর ভালো নাম রাখবো। 3 নম্বর কোরআন শিক্ষা দিব। আর এই 3টা কাজ সম্পৃক্ত কার সাথে? মাদ্রাসার সাথে। এখন মাদ্রাসায় কয়েকটাই তো শিক্ষা দেওয়া হয় নাকি? না অন্য জায়গায় শিক্ষা দেয়? এগুলো মাদ্রাসায় দেয় না? তাহলে আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? ঠিক আছে, এখন আমার আলোচনা এখানে শেষ। এখন আলোচনায় যাচ্ছি অন্য একটা দিকে। এটা আমার পার্ট থাকে, বুঝছেন? আমার আলোচনার পার্ট হলো, প্রথম পার্ট হবে মাহফিলকে গোছানোর জন্য কিছু, কি মাহফিলের উপরে কিছু হাদিস বলা। দ্বিতীয় পার্ট হবে ওই এলাকা, ওই মানে ইয়া কেন্দ্রিক একটা কি বলা, আলোচনা করা। এই আলোচনাটা আমি 1 ঘন্টা করেছি। কত? 1 ঘন্টা। লাস্টে আমি কিছু আমলের কথা বলি সব জায়গাতে, আপনাদের এখানেও বলতেছি। শুনেন, আমরা নামাজ পড়ি না? 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ রসুলের কিছু আমল আছে, কিছু আমল আছে। এই আমলগুলো আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে হাত তুলে মোনাজাত করার দরকার নেই, এটা জরুরি বিষয় নয়। আপনি করলে ভালো, না করলে নেই, না করলেও কিছু নেই। কিন্তু আল্লাহ রসুল নিয়মিত কিছু আমল করতেন, এই আমলগুলো আমাদের সবার করতে হবে, ঠিক আছে? তাহলে আমলগুলো শুনবো না? আপনারা উঠে যেতে চাচ্ছেন? উঠে গেলে যান বাবা। হ্যাঁ, আমল শুনবেন? আলহামদুলিল্লাহ। সুনানে আবি দাউদের 1512 নম্বর হাদিস, 1512 নম্বর হাদিস। عن ثوبان رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته أستغفر الله ثلاثا استغفر الله ثلاثا। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। কয়বার? তাহলে আজকে থেকে আমরা সালাম ফিরানোর পরে কি বলবো? কি বলবেন? আবার বলেন, আস্তাগফিরুল্লাহ 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 বলবো। এরপর আল্লাহর রাসূল বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম, বলেন
ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তাহলে 1 নম্বর কাজ হলো ইস্তিগফার কয়বার বলা, 2 নম্বর কাজ আমল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 2টা আমল গেল। 3 নম্বর আমল সুনানে আবি দাউদের 1522 নম্বর হাদিস عن معاذ بن جبل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيده فقال يا معاذ والله إني لأحبك والله إني لأحبك يا معاذ أوصيك لا تدعن في دبر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। একজন আসেন সামনে, সভাপতি সাহেব কাজ আছে তো ওটা নিয়ে আসেন, কাছে না থাকলে হবে, হাদিসটা বুঝতে হবে না। এখন ধরে নেন আল্লাহ রাসূল কি করছেন জানেন? মুআজ ইবনে জাবাল এইভাবে হাত ধরছেন, এইভাবে কি করছে? হাত ধরেছে, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লাউহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। কি বলছে? আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লাউহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। উসিকা, আমি তোমাকে ওসিয়ত করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি। লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুলু, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে অর্থাৎ সালাম ফিরানোর পরে তুমি এই বাক্যগুলো বলতে ভুলবা না। কি বাক্য? আল্লাহুম্মা বলেন, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়া কখনো করতে কি করবা না, ভুলবা না। এটা আল্লাহ রাসূল কার হাত ধরছেন? মুআজ ইবনে জাবালের। এর অর্থ কি? কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর হাত ধরে ধরে আল্লাহর রাসূল বলেছেন, এই শোনো, হে শাহ ওয়ালিউল্লাহ তুমি শোনো, হে লুৎফুর রহমান ফয়জি তুমি শোনো, হে জুনায়েদ তুমি শোনো, হে ইদ্রিস তুমি শোনো। এইভাবে প্রত্যেকের হাত ধরে ধরে বলছে, এই তুমি 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়তে ভুলবা না। এই দোয়া পড়তে কি করবে না, বলবে না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আজকে এই কয়েকদিনের মধ্যে এটা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ, আলেমদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে। এরকম কারা কারা নিয়ত করতে পারি? ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। তাহলে কয় নম্বর আমল গেল? 3। 4 নম্বর আমল বুলুগুল মারাম ইবনে হাজার আসকালানির লেখা 326 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, বলেন কি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যু বাকি থাকবে। যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ কবুল করেন। কয় নম্বর আমল গেল? 5 নম্বর আমল সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله بولن إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলেন। কয়বার? 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা 34 বার আল্লাহু আকবার, তাই না?
আর একবার আবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। এই ব্যক্তির যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমল কয়টা গেল? 5টা। 6 নম্বর আমল সুনান আবি দাউদের 1509 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا سلمت من الصلاة আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল যখন নামাজ থেকে সালাম ফিরাতেন তখন বলতেন আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি ওয়া আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা কে পড়তেন? আল্লাহর রাসূল পড়তেন। আমরা যদি পড়ি তাহলে অনুসরণ করা হবে কার? কারা কারা করতে রাজি আছেন? করবেন? তাহলে এই দোয়াটা মুখস্থ করা লাগবে। কয় নম্বর গেল? 6। 7 নম্বর সহিহ বুখারীর 844, সহিহ মুসলিমের 299 নম্বর হাদিস। শুআবা ইবনে মুগীরা উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে বলতেন লা ইলাহা বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। কত হলো? 7। 8 নম্বর সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা হলো? 8টা না 9টা? 9টা। আসেন সুনানে আবি দাউদের 1523 নম্বর হাদিস। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال أمرني رسول الله صلى الله عليه وسلم أن أقرأ بالمعوذات كل صلاة। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল আমাকে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার আদেশ করেছেন। মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। কয়টা গেল? 10। 11 নম্বর শুনেন জামিআ তিরমিজির 3575 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرني أن أقرأ قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح 3 مرات تكفيك من كل شيء। সকাল সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ো। কয়বার? আবার বলেন। কখন কখন? সকাল সন্ধ্যায় কয়বার করে? সূরা ফালাক কয়বার? সূরা ইখলাস কয়বার? সূরা নাস কয়বার? তাকফিকা মিন কুল্লি শাই। তোমার জন্য এটাই যথেষ্ট। মানে জিন ভূত যা আছে সবকিছু থেকে তোমাকে হেফাজত করবে। এই জন্য আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেরা পড়বেন, আপনাদের সন্তানদেরকে ফু দিবেন। আরেকটা বর্ণনাই শেষ। সহিহ বুখারীর 5017 নম্বর হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা كان النبي صلى الله عليه وسلم اذا اوى الى فراشه كل ليله। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল প্রতি রাত্রিতে যখন বিছানায় যেতেন, কোথায়? বিছানায় যেতেন, জামা কাফাইহি, সবাই আমার হাতের দিকে দেখেন, আপনারা আবার আপনাদের স্ত্রীদেরকে দেখাবেন। জামা কাফাই বলেন, মানে 2 হাত একত্রিত করলেন। করেন সবাই করেন। আল্লাহ রাসূল এইভাবে করছে, আমি এইভাবে করাচ্ছি। জামা কাফাইহি, হাতকে কি করছেন? একত্রিত করছেন না? এরপরে সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা ফীহিমা,
কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এটা কয়বার পড়ছে? একবার একবার করে পড়ে ফু, এটা কি দিছে ফু দিল, ঠিক আছে। দেওয়ার পরে ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি, যতটুকু পেরেছে শরীরটা মাসাহ করেছেন। কি করেছেন? কিভাবে শুরু করবেন আল্লাহ রাসূল বলতেছেন, ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল প্রথমে কোথায় হাত দিলেন? মাথায় হাত দেওয়ার পরে চেহারা কি করছেন? আলা রাসিহি ওয়া ওয়াজহি, চেহারায়। ওয়া মা আকবালা মিন জাসাদিহি, শরীরের প্রথম দিকে, মানে কি সামনের অংশে। কোথায়? আমরা কি করি বলেন তো? আমরা এরকম করি, এইভাবে এইভাবে এইভাবে, এরকম করি না? এটা হাদিস নেই। হাদিস বলতেছে ওমা আকবালা মিন জাসাদিহি, কি করতেছে দেখেন কিভাবে, কোন দিকে করবে? সামনের অংশ করবে, ঠিক আছে। ইয়াফআলু যালিকা সালাসা মাররাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল এইভাবে 3 বার করলেন, মানে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে একবার ফু দিয়ে একবার কি করছেন? মাসাহ করেছেন। আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পরে আবার ফু দিয়ে আবার মাসাহ করেছেন। এইভাবে কয়বার? 3 বার। এখন আমাদের সন্তান, যারা সন্তান আছে, ছোট ছোট সন্তান, এরা পারে এগুলো? তাহলে কি করবে? ওগুলো তো দিবেনই। আর আপনারা কি করবেন? সন্তানদেরকে তো বাঁচাইতে হবে এগুলো থেকে। মা বাবা তারা এইভাবে কি করবে? পরে পরে সন্তানদের মাসাহ করে দিবে। তাহলে কি হবে? সকল প্রকার জিন ভূত এগুলো থেকে আল্লাহ তাআলা কি করবেন? জাদু থেকে, হিংসা থেকে কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আমার আলোচনা শেষ আজকে, আর বেশি বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করেন, আমিন।